আর এবার নজর রাখবো ডেবরার বালিচক ফ্লাইওভারের দিকে। 2018 সালে কাজ শুরু হয়েছিল, 25-এ শেষ হওয়ার কথা। কিন্তু এই যে ভোটটা মিটলো, তারপরে বিধায়ক হুমায়ুন কবির একেবারে তৎপর এই ফ্লাইওভারের কাজ নিয়ে। দিগ্বিজয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো দিগ্বিজয়ের কাছ থেকে। দিগ্বিজয়, এই ফ্লাইওভারের কাজ শেষ হলে বহু এলাকার মানুষ উপকৃত হবেন। একদমই সোনিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, কারণ এই বালিচক ফ্লাইওভার অর্থাৎ বালিচক যে রেলগেট রয়েছে তার উপর দিয়ে দীঘা, এগরা, পটাশপুর, এমনকি ময়না এবং সবং বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের যাতায়াত। অ্যাম্বুলেন্স থেকে বহু দূরপাল্লার গাড়ি আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু বালিচকে ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে 2018 সাল থেকে, কিন্তু কোভিড গিয়েছে মাঝে, তারপরে অনেকগুলো নির্বাচন গিয়েছে, সেক্ষেত্রে কিছুটা হলেও কাজ থমকে রয়েছিল। সেক্ষেত্রে এজেন্সিরও কিছু গাফিলতি আছে বলে অভিযোগ উঠেছিল, কিন্তু লোকসভা ফলাফলের পরে কিন্তু আবার তৎপর হয়েছে ডেবরা বিধানসভার বিধায়ক। ইতিমধ্যেই তিনি খড়গপুর ডিআরএম অফিসে গিয়ে সেখানে তিনি বৈঠক করেছেন এবং রাজ্য সরকারের কাছ থেকে যা যা সহযোগিতা দরকার তা করবে। এবং রেল সূত্রে যেটা জানা যাচ্ছে এই ফ্লাইওভারের ক্ষেত্রে যে যেটুকু অনুমতি দেওয়ার বা যা কাজ করা রেল করেছে, রাজ্য যদি আরো আগামী দিনে কিছু কাজ করতে বলে বা যেগুলো সহযোগিতা দরকার সেগুলো রেল করবে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এই ফ্লাইওভার সম্পূর্ণ করা খুবই প্রয়োজন। বেশ, সার্ভিস রোড যেটা আছে এটাকে বলেছেন উইদিন 7 days আমরা সার্ভিস রোডটাকে ঠিক করবো। এটাই আমাদের কাছে আবার প্রতিশ্রুতি পাওয়া গেছে, আর 1 বছরের মধ্যে শেষ করবে এই প্রতিশ্রুতি পাওয়া গেছে। এখন কেবল লাইন যেটা ছিল রেলের ধারে সেটাকে সরিয়ে দিয়েছে, কাজ স্টার্ট হয়ে গেছে। আমিও দেখে এলাম, ফাইলিং সব হচ্ছে। এবার একটু দ্রুততার সঙ্গে কাজ হবে, এটা এক্সপেক্ট করছি।